আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু ইউসুফ, সহকারী সুপার বেলাদার দাখিল মাদ্রাসা। আজকে তোমাদের ক্লাস 10-এর আরবি সাহিত্য প্রথম পত্রের দোয়া কবিতার একটি ইম্পর্টেন্ট ব্যাখ্যা পড়াইতেছি। তোমরা আশা করি যে যেখানে আছো অতি মনোযোগ সহকারে সেটাকে আয়ত্ত করবে। এই ব্যাখ্যাটি তোমাদের পরীক্ষার জন্য অতি জরুরি, খুবই ইম্পর্টেন্ট। ব্যাখ্যাটি নেওয়া হয়েছে আর দোয়া কবিতা থেকে। এই চরণটি দোয়া কবিতা থেকে নেওয়া হয়েছে। চরণটি হচ্ছে ইলাহি লা তুআযিবনি ফাইন্নী মুকিররুন বিল্লাযী কাদ কানা মিন্নী। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, তুমি আমাকে শাস্তি দিও না, আমি আমার অপরাধগুলি স্বীকার করছি যেগুলি আমার পক্ষ থেকে সংঘটিত হয়েছে। এখানে আমরা ব্যাখ্যার ক্ষেত্রে 4টি পয়েন্ট ব্যবহার করতে পারি। প্রথমত উৎস, তারপরে হচ্ছে আলোচ্য বিষয়, তারপরে ব্যাখ্যা, তারপরে হচ্ছে উপসংহার। উৎস আরবি আল মাখাস, আর আলোচ্য বিষয় আরবি হচ্ছে আল মাউদু, ব্যাখ্যা আরবি হচ্ছে আশ-শারহু, উপসংহার আরবি হচ্ছে আল হাসিল। তো তোমরা সকলেই যে যেখানে আছো, তোমরা হাতে কলম এবং খাতা নাও এবং ব্যাখ্যাটি তোমরা খাতায় সুন্দর করে পরীক্ষার জন্য প্রস্তুতিমূলকভাবে লিখে ফেলো। আল মাখাস মানে উৎস, মিনাল মাআলুম ইনদাল মুমতাহিনিল মুকাররাম আন্নাল বায়াতা আল মাসকুরাতা কাদ উখিযাত মিনাল কাসিদাতি বিদুআ লিশায়রিল আল্লাম আবি আতাহিয়া। অর্থাৎ এই কবিতার চরণটুকু তোমাদের আল মুনতাখাবুল আরাবিয়াত আল ইত্তিসালিয়া পাঠ্য বইয়ের আর দোয়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। যে কবিতার কবি হচ্ছে আবি আতাহিয়া। আর মাউযু আলোচ্য বিষয়, আকারা শাইরু হুনা খাতায়াহু ওয়াস্তাগফারা ইলাল্লাহি মিনাল আযাব। অর্থাৎ আকারা শাইর, কবি এখানে স্বীকার করেছেন, নিজে নিজে স্বীকার করেছেন তার জীবনের যে পাপ রাশিগুলি হয়েছে, গুনাহগুলি হয়েছে সেগুলির কথা, এবং তিনি মহান আল্লাহর দরবারে শাস্তি থেকে পানা চেয়েছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কৃতকর্মের জন্য শাস্তি না দেয়। ব্যাখ্যা আর শারহ মানে ব্যাখ্যা, আল ইনসানু মুত্তাসিলুন বিল খায়রি ওয়াস শার। এর অর্থ হচ্ছে যে মানুষ ভালো মন্দের সাথে সম্পৃক্ত। অর্থাৎ একটা মানুষের জীবনে সে ভালো কর্ম করে এবং মন্দ কর্ম করে। ইয়ামালুল হাসানা ওয়াসাইয়া মানে ইয়ামালু সে করে আল হাসানা উত্তম, ওয়াসাইয়া এবং মন্দ, ফি হায়াতি দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে। হাসিবা শায়রু, কবি নিজে নিজে অনুধাবন করেছেন, ধারণা করেছেন, আন্নাহু কাদ আমিলা সাইয়্যাত কাসিরা, যে সে নিজে অপরাধগুলি বেশি বেশি করেছেন। ফাআতারাফা, এবং সেই অপরাধগুলি সে নিজে নিজে বুঝতে পেরেছেন, যে তার জীবনে অপরাধগুলি সংঘটিত হয়েছে, সেগুলি সে বুঝতে সক্ষম হয়েছে। ওয়া আকামা নাফসাহু আমামাল্লাহি মাকামাল মুজনিমিন, এবং সে তার নিজকে মহান প্রভুর কাছে একজন পাপী হিসেবে দাঁড় করেছেন। ওয়া রাজা ইলাল্লাহি মুনিয়ান ইলাইহি মুখলিসান লাহু আসিফান, এবং তিনি আল্লাহর কাছে নিষ্ঠার সাথে ক্ষমা চেয়েছেন, আফসোসের সাথে ক্ষমা চেয়েছেন, যে তার জীবনে যে কৃতকর্মগুলি হয়েছে সেগুলির জন্য সে অনুশোচনা করেছেন এবং নিষ্ঠার সাথে সাথে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। লিআমালিহিল কারিহা, তার মন্দ কর্মসমূহের জন্য। আমাল, এটা আমলের বহুবচন, অর্থাৎ তার জীবনে যত মন্দ কর্ম রয়েছে সেই সকল মন্দ কর্ম থেকে আল্লাহর দরবারে তিনি ক্ষমা চেয়েছেন নিষ্ঠার সাথে। এর অর্থ হচ্ছে এটা যে সে আর কোনোদিন সেই অপরাধগুলি করবে না, অর্থাৎ তার দ্বারা সেই অপরাধগুলি সংগঠিত হবে না।
যাকে তওবাতুন নসুহা বলা হয়। ইস্তাগফারাল্লাহ মিন জামি'i যুনুবিহি, তাই তিনি তার সমস্ত পাপের জন্য, গুনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আল হাসিল, আমরা এই কবিতার চরণ থেকে কি অর্জন করতে পারলাম, কি বুঝতে পারলাম? ফাহামানা ও আল্লামানা শায়ের, ফাহামানা মানে আমাদেরকে উপলব্ধি করিয়েছেন, বুঝিয়েছেন, ও আল্লামানা এবং শিক্ষা দিয়েছেন, শায়েরুন মানে কবি, মানে কবি আবু আতাহিয়া জালিক ইহা দ্বারা লিকুল্লি মুমিনিন, যে প্রত্যেকটা মুমিনের জন্য আইয়াস্তাগফিরা লাহা মিন আযাবিল আলিম, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে ক্ষমা পাওয়ার জন্য সে সব সময় আল্লাহর কাছে যেন সে ক্ষমা চায়। তো আশা করি সকলেই এই ইম্পর্টেন্ট ব্যাখ্যাটুকু পরীক্ষার জন্য, নিজের জীবনে বাস্তবায়নের জন্য সেটাকে উপলব্ধি করবে। আর এই করোনা ভাইরাসের কারণে যে দেশে সৃষ্ট সমস্যাগুলি দেখা দিয়েছে, এই সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে আমাদের ফরিয়াদ করতে হবে, এবং যে যে স্থানে তোমরা রয়েছ সে স্থানে থেকেই তোমরা তোমাদের বই পুস্তকগুলি পড়তে চেষ্টা করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, যাতে করে তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারো এবং তোমরা পরবর্তী জীবনে যেন সুন্দর একটা রেজাল্ট পেয়ে পরীক্ষা উত্তীর্ণ হতে পারো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।